বৃষ্টি ও ছাতা। বৃষ্টি ও ছাতার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি, আমাদের এখানে ওয়েট আছে, Recording in progress. মাত্র আসছে, যেটা বলছিলাম, বৃষ্টি ও ছাতা। বৃষ্টি ও ছাতার ম্যাথের ক্ষেত্রে আমাদের এখানে যেরকম ধরনের ম্যাথ দিবে, ইটস লাইক উপর থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার সময় হঠাৎ করেছে তুমি এই জায়গায় কিসে আছো, তুমি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ যে সামহাউ তুমি এখন বৃষ্টি থেকে বাঁচতে চাচ্ছ। তো বাঁচতে চাওয়ার সময় তোমাকে এখন ছাতাটা কোন দিকে ধরতে হবে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। এখন তুমি বলতে পারবে কেন ছাতা সোজাসুজি ধরবো, বাট জানো বাতাসের বেগের কারণে আসলে তোমার বৃষ্টিটা সোজা ভাবে পড়ে না, বাঁকা ভাবে পড়ে। বাঁকা ভাবে পড়লে তোমাকেও কি বাঁকা ভাবে ছাতা ধরতে হবে টু সেভ ইউর সেলফ, রাইট নাকি রং? রাইট। আমরা এখন এটাই দেখবো যে আসলে কোন অ্যাঙ্গেলে ছাতা ধরলে দের ইজ আ হায়ার পসিবিলিটি যে আসলে আমরা বাঁচবো। তো আমাদের এখানে টোটাল তিনটা উপাদান ইনগ্রিডিয়েন্ট আছে। নাম্বার ওয়ান ব্যক্তি বা অবজার্ভার, নাম্বার টু বাতাস বা এয়ার, নাম্বার থ্রি বৃষ্টি বা রেইন। উই হ্যাভ থ্রি মেইন এলিমেন্টস। এই তিনটা মেইন এলিমেন্টের মধ্যে কি কি স্টেপে হচ্ছে ম্যাথগুলো করতে হবে সেটা আমরা একটু দেখি। প্রথম স্টেপ, অনেক সময় তোমাদের হচ্ছে যে তিনটা ইনফরমেশনই দেওয়া থাকবে, যে ব্যক্তি বাতাস ও বৃষ্টি তিনটাই দেওয়া আছে। যখন এরকম টাইপের কোনো একটা সিচুয়েশন দেওয়া থাকবে যেখানে ব্যক্তি বাতাস ও বৃষ্টি তিনটাই দেওয়া, তোমার ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ হচ্ছে বাতাস এবং ব্যক্তির যে বেগ দুটো আছে সেই দুটোকে মাইনাস করে নেওয়া। কি করে নেওয়া? মাইনাস করে নেওয়া। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। দেন এখানে যে তুমি লব্ধি ভ্যালুটা পাবা বা সামেশনের ভ্যালুটা পাবা, সেটার সাথে তুমি হচ্ছে যে একটা নিচ বরাবর হচ্ছে যে বৃষ্টিকে তুমি যোগ করে তুমি ফাইনালি লব্ধি বের করবা। ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, গেল এটা আমাদের সিচুয়েশন নাম্বার ওয়ান। এটা সিচুয়েশন নাম্বার ওয়ান গেল। এখন সিচুয়েশন নাম্বার টু তে যাই। অফকোর্স তুমি এখন জাস্ট হচ্ছে যে হালকার উপর ঝাপসা বুঝো, যখন আমরা ম্যাথ শুরু করব তখন তোমরা আসলে পিওরলি এটা যা যা বুঝাইতে চাচ্ছি আমি সবগুলো জিনিস তখন তোমাদের মাথায় আস্তে 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 আরো হিট করবে। বাট লেটস আন্ডারস্ট্যান্ড আসলে এখানে কি কি আমি বুঝাইতে চাচ্ছি। তারপর আছে আমাদের গিভেন ইনফো, যে বাতাস ও বৃষ্টি, মানে ব্যক্তি ও বৃষ্টি, যে ব্যক্তি এবং বৃষ্টি জাস্ট এই দুইটা ইনফরমেশন দেওয়া, বাতাস এখানে দেওয়া নেই। এখানে একটা জিনিস লিখে রাখো, যখন আমরা বাতাস ব্যক্তি ও বৃষ্টি তিনটাই দিয়ে দিচ্ছি তখন কিন্তু আমরা অ্যাজিউম করে নিই, এখানে একটা অ্যাজাম্পশন থাকে, বৃষ্টি 90 ডিগ্রি নিচের দিকে পড়ছে, বৃষ্টি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা নিচের দিকে পড়বে। হাউএভার যদি আমাদের গিভেন ইনফো এরকম থাকে যে না, ব্যক্তি এবং বৃষ্টি এই দুইজন হচ্ছে যে আসলে দিন শেষে জাস্ট এই দুইজনের ইনফরমেশন দেওয়া, বাতাসের ইনফরমেশন দেওয়া নাই, তখন আমাদের অ্যাজাম্পশন হচ্ছে বৃষ্টি হতে পারে। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে আমাদের অ্যাজাম্পশনটা হচ্ছে বৃষ্টি বাঁকা ভাবে পড়তে পারে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট একটু, হ্যাঁ, মানে এগুলো এখন আপনার কাছে মনে হতে পারে ভাই কিছু তো বুঝতেছি না, একটু সাবার, একটু ধৈর্য ধরতে হবে, বুঝবেন। ডান। সবাই লিখেছেন বাচ্চারা? আচ্ছা, এখন দেখেন এই জায়গায় কথার কিছু মার্ক আছে আমরা আগে থেকে দেখে রাখি। তোমাকে অনেক সময় বলবে ব্যক্তির গায়ে পড়ছে, ফলিং অন দ্য অবজারভার, ব্যক্তির মনে হচ্ছে, অবজারভার ফিলস। এই কথাগুলো মানে হচ্ছে আসলে তোমার যেই বেগের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে লব্ধি বা রেজাল্টের। আর যদি বাতাস উল্লেখ থাকে তাহলে বাই ডিফল্ট আমরা ধরে নিব বৃষ্টিটা উল্লম্ব ভাবে পড়ে। এটার জন্য আমি ইনফরমেশন লিখি, ইফ লেখেন ইফ
here is mentioned rain falls perpendicularly. সবাই লিখেছেন এতটুকু? হ্যাঁ, সবার লেখাটা একটু বলবেন আমাকে, আমি আগাতে পারি নাকি? শেষ ভাইয়া শেষ। শেষ ভাইয়া শেষ। ওকে, যদি আমাদের এতটুকু হয়ে থাকে, আমরা এখন এই জায়গা থেকে একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে বিষয় আশয়ে যাবো, যাচ্ছে এটা অর্থ কি বা কিভাবে কি কাজ করে। বিফোর দ্যাট Recording in progress. তো আমরা কিভাবে ম্যাথ গুলো সলভ করবো সেটার জন্য আমরা হচ্ছে যে আগে একটা বেসিক আইডিয়া দেখে নিই যে আসলে কি কি হচ্ছে যে প্রসেস আছে। লেখেন, আমাদের জায়গায় ম্যাথটা সলভ করার দুটো মেথড, টু মেথডস টু সলভ দ্য ম্যাথ। একটা হচ্ছে তোমার প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিক সূত্র, বা প্যারালেলোগ্রাম ল। নাম্বার 2 লিখে ফেলো, প্যারালেলোগ্রাম ল এর পর আরেকটা নাম্বার জিনিস লিখে ফেলো বাচ্চারা, আয়ত একক ভেক্টর বা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। ঠিক আছে, ডান। এখন কিভাবে কি করব? প্যারালেলোগ্রাম ল দিয়ে আমরা আমরা একটা ম্যাথ হচ্ছে দুইটা মেথডে ট্রাই করার চেষ্টা করি, তাহলে আমাদের মনে হয় একটু ক্লিয়ার হবে আইডিয়াটা। সো তোমাদের এখানে একটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথ কি দেওয়া আছে? যে একজন সাইকেল আরোহী রাস্তার উপর দিয়ে কত বেগে চললে 6 মিটার/সেকেন্ড বেগের একটি বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে। আচ্ছা, আগে আপনারা সবাই হচ্ছে যে প্রশ্নটা তুলে নেন, যে আমাদের এখানে কি প্রশ্ন বলেছে, আগে প্রশ্ন তুলেন, তারপরে আমরা বাকি ব্যাখ্যায় যাচ্ছি। সবাই লিখেছেন প্রশ্নটা বাচ্চারা? সবার তোলা শেষ, আমি আগাতে পারি? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, সবার যদি এতটুকু ডান হয় তাহলে আমরা পরেরটাতে চলে যাই। ওকে, তাহলে আমরা মোটামুটি হচ্ছে এতটুকু দেখলাম। এখন আসলে আমরা ম্যাথটা সলভ করি। সাইকেল আরোহী যাচ্ছে, ভেরি নাইস, রাস্তার উপর দিয়ে কত বেগে চললে এত মিটার বেগের একটি বৃষ্টির ফোঁটা তার গায়ে পড়বে। আচ্ছা, তো এই যে সাইকেল আরোহী, সে মনে করেন বাম থেকে ডান দিকে যাচ্ছে, না বাম থেকে ডান দিকে যাচ্ছে।
কারণ তার গায়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে যে বৃষ্টি পড়ছে। তো তার গায়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বৃষ্টি পড়লে বলছে যে 6 মিটার পার সেকেন্ড বেগের বৃষ্টি পড়ে তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে। তো বলা হয়েছে পি এর ভ্যালু বের করো। তো আমি যাচ্ছি এই বরাবর, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে আমার গায়ে, এবং অ্যাকচুয়ালি যে বৃষ্টির যে হচ্ছে যে ফোঁটার বেগ, মানে অ্যাকচুয়ালি বৃষ্টির ফোঁটা, সেটা হচ্ছে যে আসলে সেটা 6 মিটার পার সেকেন্ড বেগে আছে। আমাকে জিজ্ঞেস করছে তাহলে পি এর মানটা কত হবে, এই পিটা কত হবে সেটা আমাকে বের করতে বলছে। ক্লিয়ার? আচ্ছা, তো যদি সেটাই হয়ে থাকে চলো আমরা একটু বের করার চেষ্টা করি। আমাদের এখানে তাইলে আমরা বলতেই পারি যে পি, এটাকে আমরা, কিউটাকে আমরা এই পাশে নিয়ে আসি ভেক্টর শিফট করে। তো ভেক্টর শিফট করলাম, করার পরে আমাদের এখানে তাহলে কি আসলো, এটা কিউ এটা পি, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে দেখো তো আমাদের এখানে কি চলে আসবে, আমরা বলতে পারি যে হচ্ছে যে কি বলা যায়, ট্রায়াঙ্গেল যদি আমরা হচ্ছে নর্মাল চিন্তা করি যে tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কিউ বাই পি, সেখান থেকে বলা যাচ্ছে যে পি ইজ ইকুয়াল টু কিউ বাই tan 45 ডিগ্রি। দেখো তো কিউ এর মান কত, 6 না? তাহলে অ্যান্সার কি 6 আসবে না? ক্লিয়ার না কি না? ক্লিয়ার এতটুকু নিয়ে? আচ্ছা, আমরা বুঝি না, বুঝি না। একবার বুঝে দিতে হবে। এটা কিউ, এটা পি, আমাকে পি এর মান বের করতে বলছে, যেটা হচ্ছে যে আমার ব্যক্তির অ্যাকচুয়াল বেগ। তো tan 45 ডিগ্রি ইজ ইকাল টু কিউ বাই পি, তাহলে পি ইজ ইকাল টু কি আসবে, কিউ বাই হচ্ছে যে কি আমাদের tan 45 ডিগ্রি, এখন tan 45 ডিগ্রি মান 1 আর কিউ এর মান 6, তাহলে কি 6/1 ইকুয়াল টু 6 আসলো না? ক্লিয়ার? এবার বুঝছি, এবার বুঝছি। এবার বুঝছেন? হ্যালো? আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ সলভ করি চলো, মানে আরেকটা ম্যাথ, এটা ওয়ার্ম আপ হইলো, আরেকটা ম্যাথ সলভ করি। দেখেন, উত্তর থেকে দক্ষিণে (10 মিটার পার সেকেন্ড) বরাবর বেগে বাতাস বইছে। এই অবস্থায় এত বেগে বৃষ্টি পড়তে থাকলে বৃষ্টি কত বেগে এবং কত কোণে মাটিতে আঘাত করবে? ইনভার্সন লেখেন, ফ্রম নর্থ টু সাউথ a wind is blowing at 10 meter per second velocity. If rain rain is falling at 15 meter per second velocity, then at what velocity and angle will the rain hit the ground?
করা হয়েছে? ওকে, সহজ যদি হয়ে থাকে আমরা একটু আগাই। তাহলে আমাদের এই জায়গায় বলের উত্তর থেকে দক্ষিণে আমাদের বাতাস বইছে। ওকে, তো আমরা প্রসেস ওয়ানে আগে সলভ করে নিই, দেন আমরা প্রসেস টু তে যাব। প্রসেস ওয়ানে যদি আমরা খেয়াল করে দেখি, এই জায়গায় আমাদের হচ্ছে যে এই বরাবর হচ্ছে যে একটা বেশি মানে উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে আমরা ধরে নিলাম, সো নর্থ টু সাউথ আমরা ধরলাম এটা হচ্ছে নর্থ, আমরা ধরলাম এটা হচ্ছে সাউথ। নর্থ থেকে সাউথে এত মিটার পার ভেলোসিটিতে বাতাস যাচ্ছে। বলা হলো এই মুহূর্তে 15 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে বৃষ্টি পড়া শুরু করলো। যদি সেটা হয়ে থাকে, এই দুটোর কারণে একটা লব্ধি আসবে। একটা লব্ধি আসে, তাহলে সে বলছে সেটা মাটিতে কত বেগে এবং কত গুণে আঘাত করবে। এটা হচ্ছে যে আমাদের গ্রাউন্ড, এটা হচ্ছে যে এই জায়গায় মানে আঘাত করছে। এখন এই জায়গায় এই থেটা ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে এটা আঘাত করছে। জিজ্ঞেস করা হয়েছে এই থেটাটা কত হবে, ঠিক আছে। আর জিজ্ঞেস করা হচ্ছে যে ভাই আমার হচ্ছে যে বৃষ্টি কত বেগে মানে কি পড়ে থাকলে বৃষ্টি কত বেগে এবং কত গুণ আঘাত, অর্থাৎ এইটা জিজ্ঞেস করা হচ্ছে আর কি টেকনিক্যালি। তো কিভাবে বের করা যায়? বের করার টেকনিক হচ্ছে, ফার্স্ট অফ অল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, রাইট। আমি যদি প্রসেস ওয়ানে করি, আমরা এই জায়গায় খুব ইজিলি হচ্ছে যে আর ইজ ইকুয়াল টু কি বোর্ড করতে পারি, √10² প্লাস 15²। দুইজনের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, সো 2 × 10 × 15 × cos 90 ডিগ্রি। এখান থেকে আমরা সুন্দর মতো পেয়ে যাব যে আমাদের আর এর ভ্যালু হচ্ছে 5√13 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ওকে, ডান। তাহলে আমরা পরেরটাতে আগে যদি এটা বুঝতে পারি, এখন আমাদের এখানে বসে কত থেটা হবে। থেটা বের করার জন্য আসলে চিন্তা করেন, আমার এই থেটাটা কার সমান? এটা সমান না? তো আমি যদি টেকনিক্যালি এই লব্ধিটা আসলে আমার বৃষ্টির সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে তাই লিখে হয়ে যাচ্ছে না, রাইট। আমরা বের করবো যে থেটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স q sin alpha বাই 3 q cos alpha। তাহলে কি হবে হচ্ছে আমার এই জায়গায় 10 sin 90 ডিগ্রি বাই হচ্ছে এখানে চলে আসবে 15 প্লাস 10 cos 90 ডিগ্রি। করলে দেখেন আমাদের টোটাল অ্যান্সার চলে আসবে। কত আসে একটু বলেন আমাকে। সবার ডান? ওকে, সবার ডান হয়েছে। তাহলে আমরা মোটামুটি হচ্ছে যে এই ম্যাথডটা সবাই বুঝতে পারছি যে আচ্ছা ঠিক আছে, আমরা চাইলে এইভাবে একটা ম্যাথ সলভ করতে পারি। এটা মোস্ট প্রবাবলি কত আসে, 33.7 ডিগ্রি। তবে এটা তো সোজা, এখানে তো আসলে আমাদের বৃষ্টি ছাতা সেরকম কোনো কনসেপ্ট আসে না, আপেক্ষিক বেগের কনসেপ্ট আসে না। কারণ আপেক্ষিক বেগের কনসেপ্ট তখনই আসবে যখন আমাদের হচ্ছে যে অবজারভারের সাপেক্ষে বিষয়টা বের করতে হবে। এখানে অবজারভার এখনো আসে নাই, সেখানে আপেক্ষিক বেগ নাই। বাট এখানে একটা সেকেন্ড প্রসেসও ম্যাথটা করা যায়, যেটা আমি আসলে আপনাদের দেখাইতে চাচ্ছি, লাইক এন প্রসেস টু। প্রসেস টু যদি আমরা খেয়াল করে দেখি, এবার দেখেন
আমাদের এই জায়গায় বেগ আছে 10 মিটার/সেকেন্ড, মানে এই পাশে। তো আমরা যদি এখন চাই যে বৃষ্টির বেগ, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বাতাসের বেগ, তাই না, এয়ার, ভেলোসিটি অফ এয়ার। সো ভেলোসিটি অফ এয়ার কত আসবে? 10I। ভেলোসিটি অফ রেইন কত আসবে? 15J। তাহলে 10I আর 15J যদি হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি আমাদের এই জায়গায় বলা হচ্ছে যে এদের লব্ধি কত। তাহলে এদের লব্ধি কত আসবে ভাইয়া? আর ইজ ইকুয়াল টু √ওভার 10I প্লাস 15J। আপনি বলতে পারেন 10I আর 15J আপনি বুঝলেন কেমনে? একটা যদি এক্স অ্যাক্সিস বরাবর হয়, আরেকটা কি ওয়াই অ্যাক্সিস না? তাহলে কি নিচের দিকে আছে? তাহলে মাইনাসও করা যায়, প্লাসও করা যায়, আপ টু ইউ গাইস। এটা তুমি যেভাবে হচ্ছে দেখতে চাও। বাট আমার মনে হয় মাইনাস করাটাই বেটার, যেহেতু হচ্ছে যে তোমাদের ডাইরেকশনটা নিচের দিকে দেখা যাচ্ছে, তো তোমাদের সাপেক্ষে এটা মাইনাসটাই মাথায় বেশি খেলবে। লিখলাম। লিখলে দেখো তো আমাদের অ্যান্সার এটা আসে। এখন আমাকে এটা বলো, ইন দ্যাট কেস, সরি আমি আগে জিনিসটাকে আগে ভেক্টর ফরম্যাটে দেখাই, দেন হচ্ছে যে স্কেলার ফরম্যাট দেখাই। তাহলে ভি হচ্ছে যে আমাদের এখানে কি সামেশন লব্ধি, যেটা যদি এটা যোগফল, তাহলে এখন যদি তোমাকে এটা মান বের করতে বলে ভেক্টরের, তাহলে এইভাবে মানটা আসবে বাচ্চাটা, আমরা জানি 10² প্লাস 15²। দেখো মান বের করতে বলে সেম ভ্যালুই ব্যাক করে তোমার 5√13। তাহলে আমরা অল্টারনেটিভ আরেকটা মেথডে ম্যাথ করা শিখলাম বাচ্চারা। কারো কি এতে সমস্যা বা সন্দেহ বা কোনো মানে কিছু আছে? ভাইয়া এটা আরেকবার একটু আরেকবার বুঝাবেন? একটু বুঝাবেন? হ্যাঁ শিওর। ফার্স্ট মেথড সবাই বুঝছেন? আগে এটা বলেন। ফার্স্ট জি মেথডে কারো জি প্রবলেম নেই, তাই তো? প্রবলেম সেকেন্ড মেথডে কিছুই না। আমরা সেকেন্ড মেথডে জাস্ট আয়তাকার ভেক্টর দিয়ে করছি। আমরা জানি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই মানে মাইনাস এক্স ওয়াই অ্যাক্সিস। তো একটা হচ্ছে যে 10I আর একটা হচ্ছে -15, আমরা দুইটাকে যোগ করে দিছি। যোগ করে দেওয়ার পরে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, এখন এটার লব্ধি বের করি, তার মানে এটার মান বের করি। তো মান বের করবো কিভাবে? √ওভার 10² প্লাস 15² দিয়ে আমরা একটা মান বের করে ফেললাম। ক্লিয়ার? তো আমরা কি করলাম? আমরা এই জায়গায় জাস্ট এক্স আর ওয়াই অ্যাক্সিস এর যে ভ্যালু গুলো আছে সেগুলোকে আমরা আই যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলাম। ডান। আচ্ছা, এখন এই জায়গায় যদি আমাদেরকে থিটা বের করতে বলে, থিটা বের করা সহজ। সেম জিনিস, tan ইনভার্স হচ্ছে যে আমাদের কি, যে 10/15 করে আমরা বের করে ফেলতে পারবো। তো কারো কি এই ম্যাথ নিয়ে সমস্যা আছে? নাই। ওকে। এখন আপনারা যদি চান যে, আচ্ছা না সমস্যা নাই, এটাই ঠিক আছে, আমরা আগাতে পারি তাইলে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া। তাহলে আমরা এখন আসেন কেস বাই কেস অ্যানালিসিস করি। সবার এতটুকু ডান হয়েছে? ওকে ডান। আসেন আমরা আগে, এখন আসেন আমরা হচ্ছে যে কেস বাই কেস অ্যানালিসিস করবো। আমরা দুইটাকে এক্সাম্পল দেখলাম, এখন আমাদের জন্য ম্যাথটা করা ইজিয়ার হয়ে যাবে, আমাদের কেসগুলো অ্যানালিসিস করা ইজিয়ার হয়ে যাবে। লেখেন ফার্স্ট অফ অল কেস 1। নো উইন্ড বা বাতাস নেই। ঠিক আছে, বাতাস নেই। যদি বাতাস না থাকে তাহলে কি হবে? বাতাস না থাকলে দেয়ার আর টু পসিবল কেসেস। একটা পসিবল কেস হচ্ছে, লেখেন নাম্বার এ, বৃষ্টি পড়ছে ব্যক্তি উল্লম্ব দাঁড়িয়ে আছে, ব্যক্তি স্থির দাঁড়িয়ে আছে। বা ইংরেজি ভাষা লিখতে পারেন রেইন ইজ ফলিং and the observer is static. এখন what does it mean, তাই না? আসলে আমরা বোঝার চেষ্টা করি। তো মনে করেন এই হচ্ছে আমাদের ছাতা, আর এই হচ্ছে ব্যক্তি। এখন বৃষ্টি যদি সোজা নিচের দিকে পড়ে,
আর ব্যক্তি তাহলে কি স্থির দাঁড়িয়ে থাকলে আপনার কি মনে হয় মানে ছাতা কোন দিকে ধরা উচিত? বলেন বলেন, আপনার কি মনে হয় ছাতা কোন দিকে ধরা উচিত? সোজাই ধরা উচিত। বুঝি নাই, কোন বরাবর বাবা? সোজা। এক্স্যাক্টলি, সোজা লম্ব বরাবর। এখানে কোনো প্যাচগোজ নাই, এখানে কোনো আপেক্ষিক বেগের কনসেপ্ট নাই। লিখে রাখেন, কোনো আপেক্ষিক বেগের কনসেপ্ট নেই। আপেক্ষিক বেগের কনসেপ্ট শুধুমাত্র তখনই আসবে যখন ব্যক্তি নিজে মুভ করা স্টার্ট করবে, অনলি দেন আপেক্ষিক বেগের কনসেপ্ট আসবে। ক্লিয়ার? কোনো আপেক্ষিক বেগের কনসেপ্ট নেই, নো রিলেটিভ ভেলোসিটি। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার? কেস 2 তে আসেন। এটা আমাদের গেল কেস 1, আসলে আমরা কেস 2 অ্যানালিসিসে যাব। কেস 2 তে বলা হচ্ছে যে আমাদের এবার কেস 2 না, মানে এটা হচ্ছে বি নাম্বার ঘটনা, ইভেন্ট 2 বি। এটা লিখবেন হচ্ছে যে বৃষ্টি পড়ছে, ব্যক্তি গতিশীল। দেখেন, রেইন is falling while the observer is moving. এখানে কি কাহিনী হচ্ছে ভাইয়া? ব্যক্তি এই দিক বরাবর যাচ্ছে, যে ব্যক্তির বেগ, বৃষ্টিটা এই বরাবর পড়ছে, রাইট? এটা হচ্ছে আমাদের একটা, আমরা বলতে পারি এই দিক বরাবর যাচ্ছে ব্যক্তি, আর বৃষ্টি এই বরাবর আসছে, পড়ছে। তাহলে যেটা হবে, এই দুটোর সংমিশ্রণে বেগটা এই বরাবর চলে যাবে। এই বরাবর পড়লো, এটা হচ্ছে তাদের লব্ধি। এটা হচ্ছে যে ব্যক্তির বেগ, দ্য ম্যান, এটা হচ্ছে রেইন। এবং দেখো, যদি আমরা ব্যক্তি এবং মানে এভাবে যদি আমরা আপেক্ষিক বেগ বের করি যে আসলে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টিটা কিরকম, তাহলে কিন্তু দেখো সেটা কিন্তু বাঁকা ভাবে পড়ছে। ইন রিয়ালিটি কিন্তু বৃষ্টি সোজা ভাবেই পড়ে ইন রিয়ালিটি, বাট আমরা আসলে যেহেতু মুভিং অবস্থায় থাকি, তাই অলওয়েজ আমাদের কাছে মনে হয় এটা বাঁকা ভাবে পড়ছে। বুঝাইতে পারছি? এখন আমাদের জানা দরকার যে আসলে ম্যাথ গুলোর স্টেপ কি। দেখেন, স্টেপস অফ ম্যাথ, এই জায়গায় আমাদের কিছু ম্যাথের স্টেপ আছে। স্টেপস অফ ম্যাথ, স্টেপ 1 যেটা অলওয়েজ করব, ব্যক্তির বেগ বিপরীত দিকে ধরব। assume the velocity of the man in opposite direction. শর্ট হয়েছে? নাম্বার 1। নাম্বার 2 লেখেন,
ব্যক্তির বেগ বিপরীত দিকে ধরবো, দেন হচ্ছে লেখেন নর্মাল মেথডে লব্ধি বের করব। বা ফাইন্ড রেজাল্টেন্ট নর্মালি। এখন হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, অ্যাঙ্গেল বের করে ব্যক্তির প্রকৃত দিকের সাথে ভাইয়া কই? আচ্ছা ঠিক আছে, আমাকে হোস্ট ব্যাক করেন। হ্যাঁ, সরি আমার এখানে পোস্ট চলে গেছে। ওকে, স্টেপস অফ ম্যাথ যেটা বলছিলাম, অ্যাঙ্গেল বের করে ব্যক্তি প্রকৃত দিকের সাথে আনসার লিখবো, বা রাইট দ্য অ্যান্সার উইথ দ্য অ্যাকচুয়াল ডাইরেকশন অফ দ্য ম্যান অ্যাট দি এন্ড। এগুলো হচ্ছে আমাদের ম্যাথের স্টেপ। আমরা এখন এই ম্যাথের স্টেপ গুলোকে অ্যাপ্লাই তো করবোই, করে দেখবো কি কি হচ্ছে যে ম্যাথ পসিবল এবং কি কি ম্যাথ আমাদের বিগত বছরগুলোতে আসছে এবং আমরা কিভাবে এগুলোকে সলভ করতে পারি। সবাই এতটুকু লিখেছেন? ওকে, চলেন আমরা বের করি তাইলে। সো ম্যাথ নাম্বার 2 আমাদের বলা হচ্ছে এরকম, দেখেন আমরা লিখলাম মমিত, যেটা আমি প্রায় করি, 5 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, অর্থাৎ 10 মিটার/সেকেন্ড বেগে বৃষ্টি পড়া শুরু করলো। মমিতের গায়ে কত বেগে বৃষ্টি পড়বে? এবং বৃষ্টি থেকে বাঁচতে অমিত কত কোণে
ছাতা ধরবে। লেখেন ইংলিশ ভার্সনরা। velocity, suddenly rainfall starts at 10 meter per second velocity. Find at what velocity will rain hit Momit and at what angle should Momit hold the umbrella? আসেন আমরা ম্যাথটাকে সলভ করি। কিভাবে সলভ করব একটু দেখি। সলভ করার জন্য টেকনিক হচ্ছে কিছুটা এরকম। আমরা এই জায়গায় সলিউশনে যাই। মাথায় রাখবেন যদি কখনো বলা হয় মমিতের গায়ে কত বেগে হিট করছে, কারো গায়ে হিট করা মানেই হচ্ছে মমিতের সাপেক্ষে বেগ বা ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ। তো যখন আমি বলছি যে হচ্ছে যে কত গায়ে পড়বে, এটা লিখে রাখতে পারেন, কত বেগে গায়ে পড়বে, এটা মানে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ। ঠিক আছে, বা velocity of rain with respect to the man, velocity of rain with respect to the man। সবার ডান হয়েছে? প্রশ্ন তুলেন সবাই। আচ্ছা, প্রশ্ন সবার তোলা হয়ে গেলে আমরা একটু বোঝার চেষ্টা করি ম্যাথটা কি বলছে। আমাকে প্রসেস ওয়ানে ম্যাথটা সলভ করি। প্রসেস ওয়ান, তো বলা হচ্ছে আমি 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছি। জিনিসটা কিভাবে চিন্তা করো যে 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে দ্য ম্যান, এবং হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু করছে, সেটা কত বেগে? 10 মিটার পার সেকেন্ড। বলা হলো কত বেগে মমিতের গায়ে বৃষ্টিটা পড়বে, তাই তো? কত বেগে মমিতের গায়ে বৃষ্টি পড়বে। তো আমরা যদি সেটাই সলভ করতে চাই, আমাদের প্রথম কাজ হচ্ছে অফকোর্স একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে হচ্ছে যেটাকে প্রডিউস হইতে হবে। তো নির্দিষ্ট পয়েন্ট থেকে প্রডিউস হইলো, অ্যাকচুয়াল ডাইরেকশন হচ্ছে এই বরাবর আমার যাওয়ার, কিন্তু আমাকে কিন্তু এটাকে উল্টায় ধরে নিতে হবে, কারণ আমরা জানি আপেক্ষিক বেগের ম্যাথ আমার সাপেক্ষে বের করার কথা বলছে। তাহলে আমি এই বরাবর হচ্ছে যে দৌড়াচ্ছি, তাহলে আমার অ্যাকচুয়াল আমি ধরবো ভিএম হচ্ছে -5 মিটার পার সেকেন্ড এই বরাবর, আর এটা হচ্ছে যে ভিআর হচ্ছে আমার 10 মিটার পার সেকেন্ড।
এখন প্রসেস মানে মনে করো আমরা হচ্ছে যে সামান্তরিক সূত্রে সলভ করতে চাচ্ছি, তোমাদের যেটা পছন্দ। এখন আমি এই বরাবর হচ্ছে যে বেগটা, তাহলে আমি লব্ধিটা বের করতে চাই যে আসলে আমাদের লব্ধি কত, ভি রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, বা ব্যক্তি সাপেক্ষে আমাদের বৃষ্টি কত আসবে। ইন দ্যাট কেস আমরা যখন বের করতে চাচ্ছি, আমাদের এই জায়গায় কি এখন কি করব, আমাদের অ্যাঙ্গেল দেওয়া আছে 90 ডিগ্রি। সো আমাদের ভি আর এম আসবে √5² + 10²। আমাদের যা আনসার আসে তাই ক্লিয়ার। ক্লিয়ার এতটুকু? ওকে, এতটুকু সবাই ক্লিয়ার। তাহলে আমরা এতটুকু পর্যন্ত সবাই পারছি। দেন কামস দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা কি আমাদের আগের কি ম্যাথের সাথে সেম ইনফরমেশন দেওয়া? এটা 15 আর 10 ছিল, এটা 5 আর 10, আচ্ছা যাও কিছু একটা হবে। দেন আমাকে বলছে কত অ্যাঙ্গেলে বের করতে হবে, তাই না? কত অ্যাঙ্গেলের সাথে ধরবে। সো এখন দেখেন মাথায় একটা জিনিস রাখবেন, আমি আপনাকে এই জিনিস বলে দিই আজকে। এটা ক্ষেত্রে হচ্ছে যে অলওয়েজ একটা মাথা রাখবেন। এখন আপনি অ্যাঙ্গেলটা দুই ভাবে বের করতে পারেন। আপনার অ্যাঙ্গেলটা এইরকম এটার সাথেও হইতে পারে, আবার অ্যাঙ্গেলটা এটার সাথেও হইতে পারে। অর্থাৎ অ্যাঙ্গেল কিন্তু উল্লম্ব দিকের সাথে হতে পারে, হরাইজন্টাল বা অনুভূমিক দিকের সাথেও হতে পারে। প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে বের করবেন, তাই না? কোন দিকের সাথে বের করবেন। অলওয়েজ রিমেম্বার, লিখেন উল্লেখ না থাকলে, মানে প্রশ্নে যদি আমাদের উল্লেখ না থাকে বা মেনশন না করে, উল্লেখ না থাকলে উল্লম্বের সাথে অ্যাঙ্গেল বের করা সেফার। ইফ নট মেনশনড, যেমন এখানে মেনশন করা নাই, ইটস বেটার টু find angle with vertical side, find angle with vertical components. সবার হয়েছে এতটুকু? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ওকে ডান। তাহলে এখন আমরা অ্যাঙ্গেলটা বের করি, চলো। অ্যাঙ্গেলটা কত আসবে? আমাদের অ্যাঙ্গেলটা বের করা খুবই সহজ। আমাদের অ্যাঙ্গেল আসবে এই জায়গায়, কত বলা যায়, কত বলা যায়, ভি এম আছে তাই না, এই জায়গায় ভি এম। আচ্ছা সরি, আমরা অ্যাঙ্গেলটা বের করবো এভাবে, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, সেটাই তো তাই না, থিটা বের করতে বলছে, রাইট? ওকে 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 ওকে। আমরা এই জায়গায় তাহলে ধরতে পারি, আমরা অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা বের করতে, সাপোজ এটা হচ্ছে থেটা, তাহলে এটাও থেটা, tan ইনভার্স হচ্ছে আমাদের এখানে, দেখেন এই জায়গায় যে আনসার আসবে তাই, ঠিক আছে?
সেইভাবে আমরা অ্যান্সার বের করতে পারবো। সেটা হচ্ছে প্রসেস 1 গেল। এখন প্রসেস 2 তে আসি। প্রসেস 2 হচ্ছে এরকম। কিভাবে কি করবো দেখেন, এই জায়গায় এটা দেওয়া আছে। অল উই নিড টু ডু ইজ, আচ্ছা ভাইয়া বলেন। উপরে ওই যে হুম। 5 sin 90 হওয়া উচিত না? কেন 5 sin 90 কেন? কার সাথে বের করতেছি? 10 এর সাথে বের করতেছি না? যার সাথে কোন সে সর্বদা সিঙ্গেল। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সরি। যার সাথে কোন সে সর্বদা সিঙ্গেল, তাইলে এটা হবে। সরি, এটা আমার ভুল ছিল। এবার ঠিক আছে। জি ভাইয়া এখানে একটু ভুল করছি আমি, ফিক্স করে দিচ্ছি, খেয়াল করিনি। ওকে ওকে ওকে, এবার আসেন। এবার হচ্ছে যে আমাদের এই জায়গায় আমাদের হচ্ছে যে ফর্মুলাটা কি আসে দেখেন। এবার এটা হচ্ছে যে আমাদের ভিএম আসবে -5j, সরি -5i, আর ভিআর হচ্ছে আমাদের আসবে হচ্ছে যে -10j। আমরা যোগ করি তাহলে -10i, 10j, -5i। দেখেন এই হচ্ছে আমাদের ভিআরএম। ক্লিয়ার? তারপর আমাদের থেটা বের করতে হবে। tan ইনভার্স 10/5 নাকি 5/10? আমরা থেটা বের করছি কার সাথে? 5 পুলট লম্ব বাই ভূমি 5/10। 5/10 করলে আমাদের অ্যাঙ্গেল বের হয়ে যাবে। বুঝতে পারছি? কারো কনফিউশন আছে? দেখেন এই জায়গায় কিন্তু আমাদের আপেক্ষিক বেগের অংশটা খুব একটা ম্যাটার করে নাই, বিকজ আমাদের আপেক্ষিক বেগ এই জায়গায় ম্যাটার করছে না, কারণ আমাদের উত্তর দক্ষিণ এগুলো বলে দেয় নাই। মাথায় রাখবেন, আপেক্ষিক বেগটা তখনই খুব বেশি বেশি করে ম্যাটার করবে যখন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলো বলে দিবে। না বলা পর্যন্ত এগুলো খুব একটা আপনাদেরকে বদার করবে না। ক্লিয়ার? কারো কনফিউশন আছে? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? সবার ডান বাচ্চারা? ইয়েস ভাইয়া। ভেরি গুড, আসেন আমরা এগিয়ে যাই। এটা যদি কমপ্লিট হয়ে যায় আমাদের প্রসেস 2, আমরা হচ্ছে যে তাইলে মোটামুটি ম্যাথের একটা ভালো হচ্ছে যে আইডিয়া পেয়ে গেছি যে কিরকম কিরকম ম্যাথ আসে। তারপরে চলে আসেন আমাদের এখন তারপরে নেক্সট প্রসেস, সেটা হচ্ছে আমার বায়ু প্রবাহ আছে এটা দেখলাম, মানে আমরা বায়ু প্রবাহ ছাড়া তখন ম্যাথ করছি তাই না? বায়ু প্রবাহ ছাড়া হচ্ছে যে আমরা ম্যাথ করেছি যে বায়ু প্রবাহ ছাড়া কি কি হয়। এখন আসেন কেস, পরের কেস যেখানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি কেস 2 যে বায়ু প্রবাহ আছে। ঠিক আছে? বায়ু প্রবাহ আছে এবং এই জায়গায় দেখেন এ নাম্বার ঘটনা, যে ব্যক্তি দাঁড়িয়ে আছে। ভাই মাথায় রাখবেন, বারবার বলছি, ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে, অবজারভার যদি দাঁড়িয়ে থাকে, তাহলে আমাদের কোনোভাবেই আপেক্ষিক বেগের কনসেপ্ট আসবে না। আপেক্ষিক বেগ নয়, এটা নর্মাল ম্যাথ। যখনই ব্যক্তি মুভিং হবে তখন তাদের মাইনাস করতে হবে, তখন আপেক্ষিক বেগ। দেখেন ম্যান ইজ স্ট্যাটিক, নট আপেক্ষিক। কি কি বলা যায়? আম, আপেক্ষিক আপেক্ষিক নট রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, সবাই লিখেছে এতটুকু?
ওকে, এখন যদি এটা হয়ে থাকে যে বায়ু প্রবাহ আছে এটসেট্রা এটসেট্রা, তাহলে সেটা আমরা ব্যাখ্যা করি। আমাদের এই জায়গায় যদি ব্যক্তি এখন দাঁড়িয়ে থাকে স্থির, তাহলে কি হবে? ইন দ্যাট কেস ব্যক্তি মনে করেন স্থির দাঁড়িয়ে আছে, আমি দাঁড়ায় আছি, এই দিক বরাবর বৃষ্টি পড়ছে, আর বাতাস বইছে এই দিক বরাবর, তাহলে আমাকে বলেন লব্ধি কোন দিক বরাবর হবে? এই বরাবর না? তাহলে দেখেন আমাদের এই জায়গায় কিন্তু তখনও একটা ম্যাথ আসবে এবং আমাদেরকে ছাতাতে হয়তো বা এই দিক বরাবর ছাতা ধরতে হবে। তো এটা হচ্ছে আমাদের নর্মাল কেসে, সেটা অ্যাঙ্গেল তখন আমাদের ছাতা ধরতে হবে। হাউএভার, এখন আমাদের আরো একটা মনে করেন উল্টাপাল্টা ঝামেলা হইতে পারে। কি ঝামেলা হইতে পারে? মনে করেন আমাদের ব্যক্তি যেমন দাঁড়িয়ে আছে কোনো সমস্যা নাই, এরকমও হইতে পারে যে ব্যক্তি দৌড়াচ্ছে, তখন আমাদের হচ্ছে সবচেয়ে বড় ক্যাচাল মারতে। তো ব্যক্তি যখন দৌড়াবে তখন আমাদের কি হবে সেটা আমরা পরে দেখছি, তার আগে আমরা একটা ম্যাথ সলভ করে নিই। হ্যাঁ, লেখেন। আচ্ছা, এই ম্যাথ আমরা অলরেডি সলভ করছি, আমি জাস্ট আপনাদেরকে এই ম্যাথ আরেকবার এখানে হচ্ছে যে বুঝাই দিচ্ছি, তাইলে ভালো হবে। কোথায় গেল? না, এটা করি নাই মনে হয়, না? হ্যাঁ, এই যে যেটা ঠিক আছে, আমরা এই ম্যাথ একটু আগে সলভ করছি। যেহেতু সলভ করছি তাহলে আমরা জাস্ট এটাকে আরেকবার এখানে এক্সপ্লেইন করে দিই। ওয়েট আ সেক, এই যে এখানে দেখেন, আমরা একটু আগে যে ম্যাথটা সলভ করেছি, তুমি জাস্ট হচ্ছে লিখে রাখো যে অমুক ম্যাথটা হচ্ছে যে এটার কেসের আন্ডারে, যে উত্তর থেকে দক্ষিণে আমাদের এত মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইছে, এই অবস্থায় 15 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তে থাকলে বৃষ্টি কত কোণে হচ্ছে যে তার গায়ে বা মাটিতে আঘাত করবে। তাহলে এই জায়গায় হচ্ছে যে আমাদের ব্যক্তি আছে, মনে করেন বৃষ্টি এই এই বরাবর হচ্ছে বাতাস বইছে, এই বরাবর বৃষ্টি পড়ছে, তাহলে কি লব্ধিটা এই বরাবর। তো আমি জাস্ট এখান থেকে নর্মালি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বের করে নিই। ক্লিয়ার? তো এই কেস নিয়ে কারো প্রবলেম হচ্ছে? এই কেসটা তো সোজা। প্রবলেম হবে পরের কেসটা নিয়ে, এই কেস নিয়ে কারো কোনো সমস্যা হবে না, আমি জানি। ওকে, ডান। এটা হয়ে গেলে চলেন আমরা হচ্ছে এখন আরেকটা কেস অ্যানালিসিস করি, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের বি নাম্বার, বাতাস বইছে এবং ব্যক্তি ও বাতাস একই দিকে। এবার হচ্ছে অ্যাকচুয়াল ঝামেলা, উইন্ড ইজ ব্লোয়িং অ্যান্ড উইন্ড প্লাস অবজারভার ইন দ্য সেম ডিরেকশন। এটা হচ্ছে ব্যক্তির বেগ, বাতাসও একই দিকে, আর হচ্ছে যে আমাদের এটাতেই বরাবর যাচ্ছে। তো দেখো এবার কি কেস হবে। এবার কেসটা হচ্ছে আমরা অলওয়েজ মাথায় রাখবো অবজারভারটাকে উল্টায় দিতে হয়। কি বললাম? আপেক্ষিক বেগের ম্যাথে কি করতে হয়? অবজারভারকে উল্টায় দিতে হয়। তাহলে দেখো অবজারভার উল্টায় যাবে, এটা হবে তোমার উইন্ড, এই যে ব্যক্তির বেগ, এবং দেখো বৃষ্টিটা তখন এই বরাবর পড়ছে। তাহলে আমাদের ফাইনালি আমরা কিভাবে ম্যাথটা করব? আমরা আগে হচ্ছে যে এটাকে মাইনাস করব,
দিনের টোটালটার সাথে হচ্ছে ভিআরটাকে যোগ করে দিব। বুঝতে পারছি? দ্যাটস গোনা বি দ্য প্রসেস। ক্লিয়ার হয়েছে? বাতাস এবং ব্যক্তি যদি একই দিকে থাকে তাহলে দেখো এটা কিন্তু এরকম হইলো। ওকে, এখন উল্টা আরেকটা কেস আছে। সবকিছু সেম, বাট এবার আরেকটা ঝামেলা। কি ঝামেলা একটু দেখাই। কেস সি হচ্ছে বাতাস বইছে কিন্তু ব্যক্তি ও বাতাস বিপরীত দিকে। অর্থাৎ এবার এটা উল্টায় যাবে। যদি উল্টায় যায় তাহলে দেখো এবার আমাদের কিন্তু ইন রিয়ালিটি এই দুইটাই কিন্তু একই দিক বরাবর যাবে এবং এইভাবে হচ্ছে ম্যাথটা সলভ হবে। ক্লিয়ার? বুঝতে পারতেছি? কারো কনফিউশন আছে? তাহলে যদি আমাদের মোটামুটি কেসগুলো ক্লিয়ার হয়ে যায়, এখন আমরা ম্যাথ সলভিং এ চলে যাবো যে কি কি ভাবে ম্যাথ আসছে, ম্যাথগুলো কিভাবে কিভাবে কি করা যায়। সবাই লিখেছেন বাচ্চারা? কারো কনফিউশন আছে থাকে থাকে জিজ্ঞেস করেন, নাহলে ভাই পরের টপিকে চলে যাব। বলতে হবে তো ভাইয়াকে যে না ভাইয়া প্রবলেম আছে, এটা একটু বুঝাই দেন এটসেট্রা এটসেট্রা। কারো কি প্রবলেম আছে কিনা? আপনারা কি ক্লাসে আছেন নাকি আপনারা হচ্ছে যে ভুলে গেছেন, মানে রিলেট করতে পারতেছেন না? কয়েকদিন পরে ক্লাস এসে দেখে মনে নেই কোনটা? মনে হচ্ছে পরের টেস্টটা। ঈদের ছুটির সময় সবার আগে আগেই আমেজ চলে আসছে ঈদের। আচ্ছা, প্যারা নাই। আচ্ছা ভাইয়া, একটা হ্যাঁ কোয়েশ্চেন একটা ছিল। বলেন, হ্যাঁ বলেন। আচ্ছা, এখানে সেকেন্ড কেসে যেটা হুম ওখানেও হুম আপনি লিখেছেন যে VW - VM, হ্যাঁ। এটা প্লাস হওয়া উচিত না? আচ্ছা ভাই, মানে কাহিনী হচ্ছে কি, অ্যাকচুয়াল ভিএম এর ডাইরেকশনের থেকে মাইনাসই হচ্ছে, বাট তুমি যখন ফাইনালি হচ্ছে যে অ্যান্সার করবা তখন মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। মানে আমি তোমাকে চাইলে এইভাবে জিনিসটাকে লিখে দিতে পারতাম, মানে প্রবাবলি দ্যাট উড হ্যাভ মেড মোর সেন্স টু ইউ। এবার ঠিক আছে না? দেখো লাইক প্রবাবলি দিস ইজ হাউ ইউ আর গোনা বি থিংকিং। এবার হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দ্যাট ঠিক মেক আছে। সেন্স টু ইউ? ওকে, ওকে। আমি আজকে আর এক্সট্রা মানে এর থেকে বেশি পড়াবো না, এটার একটাই কারণ, আম, আমি কালকে যেহেতু আরেকটা ক্লাস নিব, আমি কালকে ক্লাস হচ্ছে যে সব বৃষ্টি ছাতা ম্যাথ করাই দিব। আমার বৃষ্টি ছাতা ম্যাথ আজকে করানোর কথা ছিল, বাট আপনাদের রেসপন্স দেখে মনে হচ্ছে যে আপনারা আসলে মনে হয় ঠিক মতো পড়াটা এখনো গ্র্যাব করতে পারেন না, আপনাদের টাইম লাগবে। So, আর একটু ভাইয়া টাইম। কালকে ক্লাস নিলে হ্যাঁ কালকে ক্লাস নিব। আহ কালকে, আহ, কারণ আমার তো এই রাতের সপ্তাহে দিকে ক্লাস হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি এটা বলে দিবনি কখন নিলে ভালো হয়। যেহেতু হচ্ছে আমাদের এই সপ্তাহে ক্লাস আছে, আমি কালকে আরেকটা ক্লাস নিব। আপনারা আপনাদের যত ধরনের প্রবলেমের মধ্যে গ্যাদার করেন। আমার বিশেষ সাথে লেকচারও রেডি আছে, আমি চাইলে পড়ায় ফেলতে পারতাম, বাট আমার কাছে মনে হচ্ছে যে প্রবাবলি যেহেতু তোমরা এখনো ইয়া করো নাই, আমাদেরকে কি বলে, পুরোটা জিনিসটা এখনো ঠিক মতো পড়ো নাই, সো তোমরা আরেকটু টাইম নাও, কোনো সমস্যা না, আমি নেক্সট ক্লাস এটা শেষ করে দিব। আমাদের ভেক্টর লেকচার তাহলে 12টার জায়গায় একটু 14টা লাগবে, বাট 14টা লাগলেও আমি চাই আপনাদের ভালো করে লেকচারটা শেষ হোক, আপনারা ভালো করে বুঝেন। কোনো ক্লাসে আমি অতিরিক্ত পড়ায় আমার তাড়াতাড়ি কোর্স সিলেবাস শেষ করে আসলে লাভ নেই, বিকজ আপনার উপকার হবে না। আমি ক্লাস এখানে রাখছি, প্লিজ আপনারা একটু বাসায় পড়েন, আপনাদের যা যা এখানে যা যা বুঝাইছে এগুলো সব যেন আপনাদের মাথায় থাকে, এগুলো একটু এনশিওর করেন, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আজকে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি, কালকে ক্লাস হবে, কালকে কিন্তু সবাই মাথায় রাখেন। কালকে ক্লাসটা কখন নিব? সকালে আপনারা সবাই কি ব্যস্ত? ভাই কালকে আমাদের আমার আমার ফ্রেন্ড এখানে ক্লাস করতেছে, তাদের হইতেছে নটরডেমে অ্যাডমিশন আছে। ও, কালকে নটামে অ্যাডমিশন আছে? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে রাতের দিকে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি জানাচ্ছি। রাতের দিকে। ওকে ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি ঈদের আগে এটা শেষ করে দিব আর কি, বৃষ্টি ছাতা। ঠিক আছে ঠিক আছে।
আর হচ্ছে